প্রিন্সিপালের বিরুদ্ধে। নওগাঁয় কলেজ পড়ুয়া ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে শিক্ষার্থীদের ওড়না ছাড়া সহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ শামসুল হককে। নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথনের স্ক্রিনশট 14 সেপ্টেম্বর কলেজের প্রধান ফটকে ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় বেলা 11টার দিকে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যক্ষের পদত্যাগ, প্রশাসনিক কাজে অপারগতা ও প্রত্যক্ষ মদতে শিক্ষার্থীদের ওপর হামলা করায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস.এম. মোজাফফর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুতের পদত্যাগ সহ 4 দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এই রকম অনিরাপদ ক্যাম্পাসে কিভাবে শিক্ষার্থীরা আসার জন্য এখানে আসবে? এদিকে 12 সেপ্টেম্বর রাতে অধ্যক্ষ শামসুল হকের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল বলে দাবি করেন তিনি এবং স্ক্রিনশটের ব্যাপারে সবাইকে বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়ে তার ব্যক্তিগত আইডিতে একটি পোস্ট করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক শামসুল হক বলেন, স্ক্রিনশটের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। গুটি কয়েক শিক্ষার্থীকে কখনো প্রতিপক্ষ মনে করি না। যারা আমার বিষয়ে আন্দোলন করছে তাদেরকে আমি শিক্ষার্থী হিসেবেই দেখতে চাই। নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথনের স্ক্রিনশটগুলো ভাইরাল হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে জেলার সচেতন মহলে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো যাচাই সাপেক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নেশার জগতে ভরে গেছে বাচ্চারা, এখানে শিক্ষাঙ্গনে আজকে হয়তো আমি জানি না কয়েকজন অভিভাবক এসেছেন, আজকে আমি এসেছি, সোচ্চার হন, আপনারা সহজ হন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।